হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এস্তোনিয়া। আর এস্তোনিয়াতে আপনি রেস্টুরেন্ট জব সহজেই পেতে পারেন। এখানে প্রচুর জব রয়েছে রেস্টুরেন্টের। তো আপনি কেন জব রয়েছে আমি বলে দিই। কারণ এস্তোনিয়া একটু ছোট দেশ সেনজেনের, তবে এখানে একটু গরিব বেশি অন্য দেশের তুলনা, বিশেষ করে জার্মানি, ফ্রান্স, ইটালির তুলনা। তো এখানে কিন্তু স্যালারি একটু কম দেয়। এই জন্য এস্তোনিয়ার মানুষ কি করে, আপনি সব ধনী দেশে চলে যায়, সুইজারল্যান্ড, যেখানে বেশি স্যালারি দেয়, কিন্তু তাদের কোনো ভিসা লাগে না, তাদের জবও সহজে পেতে পারে। তো এস্টোনিয়া কিন্তু প্রচুর ফরেনার লোক ঘুরতে যায়। তো এই ফরেনার লোকগুলো তার নিয়োগ দিয়ে থাকে, কারণ তাদের দেশে তাদের মানুষ অন্য দেশে কাজ করতে চলে যায় বেশি স্যালারি আসায়। তো আপনি যদি সুযোগটি নিতে পারেন, তো বিশেষ করে রেস্টুরেন্টে যে জবগুলো থাকে, ওয়েটার, শেফ, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, তাছাড়া হাউসকিপিং, এই ধরনের নানা জবগুলো রয়েছে। তো আজকে ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি কিভাবে এই এস্টোনিয়ার জবগুলো খুঁজে পাবেন। আমরা কিন্তু আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আপনি কি কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবেন, এবং আপনি আবেদন কিভাবে করে লাইভ ডেমো দেখিয়ে দেব। আর আপনি কিভাবে ওই কোম্পানিগুলো রেস্টুরেন্টে আবেদন করতে সিভি কার্ড রেডি করতে হয় সেটিও আমরা আপনাকে প্রসেস বলে দেব। তো আপনি চলুন শুরু করা যাক, টপিকসগুলো কভার করি আমরা। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি এই যে রেস্টুরেন্টের জবগুলো এস্তোনিয়ার, সেগুলো কোথায় খুঁজে পাবেন। তো সেগুলো এই যে লিঙ্ক আমি অথেন্টিকলি কালেকশন করি। তো এই লিঙ্কগুলো আমি সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, আমার ভিডিওর ফুল দেখতে চেষ্টা করবেন। আমি যদি ভিডিওতে দিয়ে থাকি লাইভ, তো আপনি ওইখানে গিয়ে সরাসরি ওই সিস্টেমের মতো করে আবেদন করতে পারবেন। তো সেটি দেখে কিন্তু আপনার কারো সাহায্য লাগবে না, নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো এই যে আবেদন করবেন, এখানে আপনি মানে এই কিভাবে আবেদন মানে আবেদন যে করতে সিভি কভার লেটার লাগে স্ট্যান্ডার্ড, মানে সেগুলো আপনি কিভাবে রেডি করবেন, আদার্স কিন্তু আপনার সমস্ত পরিশ্রমই বৃথা যাবে। তো সেজন্য আপনাকে স্ট্যান্ডার্ড মানের একটা কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে করবেন, তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এস্তোনিয়া কেন যেতে চান, এবং আপনি এস্তোনিয়া রেস্টুরেন্ট রয়েছে এই জবগুলির জন্য আপনি কেন পারফেক্ট, কেন তারা আপনাকে নিয়োগদান করবে, সেটি সুন্দর করে আপনার ব্যাখ্যা করতে হবে। আর আপনি রেস্টুরেন্টের সাথে কিভাবে কাজ করবেন সেই বিষয়টি সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন এক পেজের মধ্যে। তো হয়ে গেল একটা কভার লেটার। তারপর রেডি করতে হবে আপনাকে স্ট্যান্ডার্ড মানের সিভি। সেটি কিভাবে করবেন, তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্টাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যদি লিঙ্কডিন প্রোফাইল থাকে, তো সেই লিঙ্কডিন প্রোফাইল অ্যাড করতে পারেন, না থাকলে একটা রেডি করে নেবেন। তো লিঙ্কডিনে আপনি স্বাভাবিক যে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের অভিজ্ঞতা দিয়ে রেডি করে নেবেন, যে জবে আবেদন করবেন সেই জব অনুযায়ী। তারপর যেদিন একটা পাসপোর্ট সাইজের ছবি, আর ছবিটি যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর আপনি দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর দিতে পারেন আপনার যে রয়েছে সরকারি বেসরকারি ট্রেনিং থাকে রেস্টুরেন্টের উপর ভিত্তি করে, সেই ট্রেনিংগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর বিভিন্ন স্কিলস, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। তারপর ডিজিটাল স্কিল অ্যাড করতে পারেন। আর যে আপনার সিভিতে আরো পর্যাপ্ত জায়গা থাকে, আপনি হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরতে পারেন। তো এগুলো দেওয়ার পরে আপনার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি হয়ে গেল। এখন আপনি এই যে স্যালারি কত পাবেন, তো স্যালারি কিন্তু আপনার একটু কম হয়। আপনি তাও 2 থেকে 2.5 লাখ টাকা স্যালারি পাবেন এস্তোনিয়াতে। যদি আপনার অভিজ্ঞতা থাকে শেফ যারা, তাদের আরো স্যালারি হাই হয়, 3 লাখ টাকার উপরে পেয়ে যায় থাকে তারা, যেহেতু এটা একটু কঠিন ধরনের জব। তো অন্যান্য জবে আপনার নর্মালি 2 থেকে 2.5 লাখ টাকাই স্যালারি হয়। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো অভিজ্ঞতা থাকলে আপনার স্যালারি বাড়তেও পারে। তো আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন, এই রেস্টুরেন্ট থেকে থাকা খাওয়া ফ্রিতে পাবেন। এছাড়া অন্যান্য সুবিধাগুলো হচ্ছে পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনারা পাবেন। এছাড়া যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি ভিসা স্পন্সরশিপ পেতে পারেন। ভিসা স্পন্সরশিপ পেলে আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি প্রসেসিং ফি এগুলো খরচ হয়, আদালত কোনো খরচ নাই। তারপর আপনি যে যেহেতু রেস্টুরেন্ট একটা সেনজেন ইউরোপে, সেখানে তো আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হবে। সেই জন্য আপনি রেস্টুরেন্টগুলি করে দিবে। বিশেষ করে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স তারাই আপনাকে করে দেয়। এছাড়া তারা আপনি যে অসুস্থ হলে চিকিৎসা খরচ বহন করে, চিকিৎসা ভাতা দিয়ে থাকে। যদি আপনি দূরে থাকেন তো তারা যাতায়াত ভাড়াও দিয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। ওভার টাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য যে আপনি পান 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আর আপনার বয়স যে 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজিতে কথা বলতে বলতে পারেন, তাহলে আপনি এই রেস্টুরেন্টে আবেদন করতে পারেন।
তো আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ তথ্যবহুল মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে বিভিন্ন জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই, যেন আপনি সবার আগে লিঙ্ক দিয়ে থাকি, যেন আপনি নিজে নিজে আবেদন করে ওইসব দেশে যেতে পারেন। তো আরেকটা বিষয় হলো, অনেকে আমাকে সাপোর্ট করতে চান, যদি সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো শেয়ার করলে আপনিও লাভবান হতে পারেন, কারণ এই আমরা ফ্রিতে সিভি কলটা রেডি করে যারা বেশি বেশি শেয়ার করে থাকেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে।